প্রথমবারের মতো আয়োজিত ইউটিউব ফিফা ক্রিয়েটার্স কাপ জিতে আইশো স্পিডের উল্লাস। বললেন, গোটা বিশ্বকে এক করেছে বিশ্বকাপ। নিউ ইয়র্কে ডিজিটাল স্ক্রিনের তারকারা মাঠ মাতালেন ফুটবলার রূপে। যে ম্যাচে রেফারি ছিলেন খোদ ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুও ছিলেন এই আয়োজনে শামিল। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর সাথে আইশো স্পিডের এই খুনসুটি নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কের ওলম্যান রিংকে। রোববার বিকেলে চেন্নাই এই চত্বর রূপ নিয়েছিল এক টুকরো ফুটবল উৎসবে, যার মধ্যমণি ইন্টারনেট সেন্সেশন আইশো স্পিড। ইউটিউব ফিফা ক্রিয়েটার কাপের এই আয়োজন এবারই প্রথম, যেখানে ডিজিটাল স্ক্রিনের তারকারা নেমেছিলেন ফুটবলার রূপে। একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্ধভক্ত আইশো স্পিড, অন্য দলের নেতৃত্বে ফুটবল ক্রিয়েটার সেলিন ডেপ্ট, আর ম্যাচ পরিচালনায় খোদ ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা। আমি বিশ্বকাপকে ভালোবাসি। এবারের বিশ্বকাপ আমি অনেক বেশি উপভোগ করেছি। যখন আমি স্টেডিয়ামের বাইরে ভক্তদের সাথে আড্ডা দিই, দারুণ একটা ভাইব থাকে এখানে। ফুটবল সব ভাষায় কথা বলে। আপনি যে কোনো দেশ, যে কোনো শহর কিংবা যে কোনো প্রান্তে যান না কেন, সেখানে যদি একটা ফুটবল থাকে আর আপনি সেটা কারো দিকে বাড়িয়ে দেন, সে ঠিকই বলটি আবার আপনার দিকেই পাস করবে। দুপুরের কড়া রোদ উপেক্ষা করে ব্রাজিলিয়ান ক্রিয়েটর অ্যালান স্ট্যাগের জাদু কিংবা গোলপোস্টের অতন্দ্র প্রহরী বিলু ও জিয়াসের চমক, সব মিলিয়ে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ফ্যাশন ক্রিয়েটর উইজডম কে এর মতো তারকারাও এদিন মাতিয়েছেন মাঠ। ছিলেন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফুও। ফিফা বিশ্বকাপ বলতে ঠিক এটাই বোঝায়। এটি মানুষের মধ্যে সমতা বজায় রেখে সবাইকে এক সুতোয় বাঁধার এক অনন্য মাধ্যম। এটি আপনাকে এমন সব মানুষকে জড়িয়ে ধরতে শেখায় যাদের সাথে আগে কখনো দেখাই হয়নি। এটাই বিশ্বকাপের আসল শক্তি। মূলত নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে এটি ফিফার একটি কৌশল বলা যায়। এই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিয়েটরদের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যাই 27 থেকে 35 কোটিরও বেশি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।